কেওটখালী বাংলাদেশ রেলের সরকারি উচ্চ বিদ্যালয় কেওটখালী ময়মনসিংহ। আমি এবং আমার বন্ধু সাবেক জেলা এবং দায়রা জজ, আমরা 70-এর ব্যাচে দুজন। আজকে এই যে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান হবে, সেই বিষয়ে একটি প্রস্তুতিমূলক বৈঠক রয়েছে। আমরা সেই বৈঠকে যাওয়ার জন্যই এখানে এসেছি। আচ্ছা, চলুন আমরা একটু সামনের দিকে যাই। এটি অনেকটা, এই জায়গাটা একটা খালের মতো ছিল। এইটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটি খালের মতো ছিল, তালা। আর আমরা আরেকটা সড়ক ওইদিকে, আচ্ছা কলোনির দিকে। তো আসুন আমরা স্কুলের ভেতরটা দেখি। সেই 1970 সালে শেষবার আমরা পাকিস্তানের যখন ধ্বংস হয়েছে, আমাদের তখন উত্থান হয়েছে, অর্থাৎ আমরাও শেষ ব্যাচ ছিলাম 70-এ। আসুন সামনের দিকে যাই। আচ্ছা, এই যে ভবনটি দেখা যাচ্ছে, এই যে ভবন, এটি ছিল আমাদের রেলওয়ে স্কুলের মূল ভবন। অর্থাৎ এখানে প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ এবং অফিস ইত্যাদি ছিল। যাই হোক, তো এখন কালের বিবর্তনে এটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় এখন এটিকে সংস্কার করা হচ্ছে, তাই তো? আচ্ছা, তারপরেও আমরা একটু দেখানোর চেষ্টা করি স্কুলের ভেতরটা। যদিও এটি ছাদ নেই, তারপরেও সংস্কার হচ্ছে। আসলে আমরা একটু ভেতর দিকে যাই, অন্তত আমাদের স্যারের যে রুমটা ছিল, হেডমাস্টার স্যারের, সেটি দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এটি হচ্ছে, আপনি দেখুন, এটি হচ্ছে আমাদের প্রধান শিক্ষক যিনি ছিলেন, তার রুম ছিল। আচ্ছা, তারপরে এটি ছিল অফিস রুম। আচ্ছা, এটি ছিল অফিস রুম। এটি এখন সংস্কার পর্যায়ে রয়েছে দেখে আমরা এই সমস্ত আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি দেখতে পাচ্ছি। যাই হোক, তারপরে আমরা এদিকে আসুন। আচ্ছা, আর এটি ছিল শিক্ষক বৃন্দের বসার জায়গা, তাই না? আচ্ছা, এটি ছিল। আর ওই যে পেছনের অংশটি, আচ্ছা, এটি একটি ক্লাসরুম ছিল। আমি বেশ ভুলে গেছি, মনে হচ্ছে, হ্যাঁ, এটি একটি ক্লাসরুম ছিল। দেখুন, এটি সংস্কার কাজ চলছে বেশ জোরেশোরেই, যেহেতু শতবর্ষ পূর্তি উৎসব রয়েছে। আচ্ছা, এরপরে আমরা একটু বাইরের দিকে যাই। আসুন। আচ্ছা, এটা কি ছিল? অফিস রুম। এইটাও অফিস রুম ছিল। আচ্ছা, এটি দেখেন দপ্তরি রুম, অর্থাৎ স্কুলের যে দপ্তরি ছিল তার রুম ছিল। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু বাইরের দিকে যাই। আসুন আপনারা, আমরা দেখি একটু স্কুলটি ঘুরে। কত বছর পরে এর ভেতরে প্রবেশ করলাম, আমি বলতেই পারি না। আচ্ছা, এটি ছিল, এইটা কি বিজ্ঞান ভবন ছিল না এটা? আচ্ছা, এটি ছিল বিজ্ঞান ভবন। আপনি দেখাতে পারছেন, এই যে এটি। আচ্ছা, তারপরে আসুন, আপনি ধীরে ধীরে সাবধানে আসুন, এখানে সিঁড়ি রয়েছে। আচ্ছা, তো বিজ্ঞান ভবনটা, এটা আমরা 9-এর ক্লাস এখানে করতাম। 9 ওখানে ছিল। আচ্ছা, বিজ্ঞান ভবন, আপনি একটু বিজ্ঞান ভবনটা সামনে থেকে দেখান। এটিও কিন্তু পাকিস্তান বলেই হয়েছে, তাই না? আমাদের বাৎসরিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হতো। আচ্ছা, আপনি পিছনের দিকে দেখান একটু। এখানে রয়েছে যে একটি মঞ্চের মতো, হ্যাঁ, বারান্দা এবং স্টেজ হিসেবে, মঞ্চ হিসেবে এটি ব্যবহৃত হতো। আচ্ছা, হ্যাঁ, তারপরে সাংস্কৃতিক আপনি ক্রমান্বয়ে দেখানোর চেষ্টা করুন। ওদিকে আমাদের ক্লাসরুমগুলো শুরু হয়েছে ওদিক থেকে। আচ্ছা, আপনি আসুন। এটি যেটি দেখছেন মাঠ, হ্যাঁ, এটি খেলার মাঠ ছিল। আর এখানে স্কুলের অ্যাসেম্বলি যেটা বলা হয় সেটি হতো। আচ্ছা, ঠিক আছে, আসুন একটু সামনের দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লাস 1টা এদিকে ছিল না? হ্যাঁ হ্যাঁ, এই যে 1 2 রুচি স্যার পড়াতাম। আচ্ছা, আমরা এই ক্রম অনুসারে দেখানোর চেষ্টা করি। আসুন। এটা ছিল মানে উর্দু ভার্সনে। উর্দু ভার্সন, উর্দু ভার্সন আমরা পাইনি, পেয়েছিলাম। ও আচ্ছা, উর্দু ভার্সন পেয়েছি, রাইট। আচ্ছা, আসুন এদিকে আসুন। আচ্ছা, এই যে এটি হচ্ছে ক্লাস 1 না? হ্যাঁ, অর্থাৎ
হ্যাঁ প্রথম শ্রেণী। আচ্ছা আপনি আরেকটু ক্যামেরাটা ওদিকে ঘুরান, ওদিকে ঘুরিয়ে, হ্যাঁ তারপরে আবার আস্তে আস্তে ধীরে ধীরে আবার এদিকে ঘুরান। হ্যাঁ এদিক দিয়ে এই যে মঞ্চ তৈরি হচ্ছে, মঞ্চের এদিকে দেখান। হ্যাঁ তারপরে ওই টিন শেড যেগুলো রয়েছে অর্থাৎ নতুন স্টেজ করা হয়েছে। হ্যাঁ এটা কি শতবর্ষপূর্তির? শতবর্ষপূর্তির। আগেই করা ও আচ্ছা, এই যে যেটি মঞ্চটি দেখছেন এটি কিন্তু পরে তৈরি করা হয়েছে, বেশ পরে, অনেক বছর পরে। স্বাধীনতার সময় যে আমরা শহীদ মিনার তৈরি করলাম, এটা আচ্ছা সেটি কি এখনো আছে? ওই যে আচ্ছা এই যে ওটা দেখান তো, ওই যে শহীদ মিনার আমরা এটি তৈরি করেছিলাম, হ্যাঁ আমাদের সময়, এখনো সেটি অক্ষত আছে। এটি একটি সৌভাগ্য। আর এই যে মাঠটি যে দেখছেন, হ্যাঁ এটি ছিল অ্যাসেম্বলি, তাই না? অ্যাসেম্বলি হতো। অ্যাসেম্বলি অর্থাৎ কুচকাওয়াজ করতাম আমরা, হ্যাঁ এই মাঠে। এখানে স্যাররা থাকতেন আর আমরা এখানে সারিবদ্ধভাবে দাঁড়াতাম। সবচেয়ে বড় মজার জিনিস হলো ওই কোনায় ছিল কিন্তু টিফিন তৈরি করতো, ওই কোনায় কিচেন তৈরি করতো না, টিফিন তৈরি করতো যে লাড্ডু, ও ওই যে ও আমেরিকান দুধ। ও সেটি তো এখন নাই, এটি রিলিফ হিসাবে। অর্থাৎ ও যেটি বলেছে যে আমাদের সময়ে এখানে এই লাড্ডু টাড্ডু ইত্যাদি তৈরি হতো, এগুলো আমরা খেতাম আর কি। ভলিবল তো ভলিবল খেলা হতো। ভলিবল খেলা। এদিকে আসো। কিন্তু মানে তুই দেখো নাই তো ঠিক। না ওটা যে এখানে ছিল। এই যে এইটা দেখতে করে হ্যাঁ এটা এক্সটেনশন করে ফেলছে। আচ্ছা একটি ক্লাসরুম খোলা রয়েছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ এটি অষ্টম শ্রেণীর একটি ক্লাসরুম, অষ্টম শ্রেণী। এটা কি 3-4 ছিল। 3-4 ছিল, হ্যাঁ আসুন, ঠিক আছে চলে আসুন আপনি। এই বাংলো রান্নাঘর ছিল, এটা বাংলো ছিল তো। আচ্ছা আরেকটা জিনিস আমার মনে পড়ছে যে এই যে টিউবওয়েল এটি এখানেই ছিল, এটা এখানে ছিল ছিল না? না না এইখানে এদিকে ছিল। টিউবওয়েল ছিল এদিকে। হ্যাঁ এখানে রান্নাঘর ছিল, হ্যাঁ এইখানে রান্নাঘরে যে এদিকে ছিল, হ্যাঁ। এদিকে টয়লেট ঠিকই ছিল। টয়লেটটা ঠিকই আছে। টয়লেট ঠিক আছে। আচ্ছা আমরা এইটা ক্লাস আগে পাইছি ওই যে ওখানে, হ্যাঁ আগে ওখানে ছিল, পরে আচ্ছা আসছে এখানে। আসুন আমরা সামনে গিয়ে এই ভিডিওটি শেষ করতে চাই। এটি মোটামুটি আমরা চক্রাকারে ঘুরিয়ে দেখালাম। চলো সামনে গিয়ে এটিকে শেষ করতে চাই। কিন্তু 1 মাস লাগবে। এই ক্লাস এইটা এটা ছিল ক্লাস এই ঘটনা পরে আমরা এদিকে যাইতাম মাঠ। আমি আসো এদিকে আসো, এটিকে শেষ করে দিই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন আমার এবং যশ সাহেব সহ অনেকের স্মৃতি বিজড়িত, শৈশবের স্মৃতি বিজড়িত চটখালি রেলওয়ে হাই স্কুল, এখন যেটি নামকরণ করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে হাই স্কুল চটখালি, ময়মনসিংহ। এই বর্ষপূর্তি, শতবর্ষপূর্তি উৎসব হবে আগামী 25শে ডিসেম্বর। এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের কাছে আমার এবং আমাদের এই সাবেক যশ সাহেবের স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা অনতিবিলম্বে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের শেষ সময় 30শে নভেম্বর। আমরা লিঙ্কে রয়েছে কোথায় কি দিতে হবে, সেইভাবে আপনারা সবাই উপস্থিত হলে একটি প্রাণবন্ত এবং হৃদয়গ্রাহী একটি অনুষ্ঠানমালা আমরা উপহার পেতে পারি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ধন্যবাদ।